আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলো মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ ঘোষণা করলো মানুষ সর্বশ্রেষ্ঠ, মানে মানুষ ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ। এটা আল্লাহ পাক ঘোষণা করছিল। মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়ে দিল শ্রেষ্ঠ বলিয়া। আল্লাহ পাক মানুষকে সর্বশ্রেষ্ঠ বলিয়া ঘোষণা করছিল। সেই মানুষকে এখন সর্বশ্রেষ্ঠ আছে? মানুষ এখন সর্বশ্রেষ্ঠ নাই, মানুষ হয়ে গেছে এখন নিকৃষ্ট। আল্লাহ পাক ঘোষণা করলো মানুষ সর্বশ্রেষ্ঠ। মানুষ 18,000 মাকলুকার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাকলুকাত। মানুষ সর্বশ্রেষ্ঠ। সেই মানুষকে এখন সর্বশ্রেষ্ঠ আছে? মানুষ হয়ে গেছে এখন নিকৃষ্ট। মানুষ একদম নিকৃষ্ট হয়ে গেছে। প্রতি হাজারে হয়তো 2-4 জন মানুষ পাইবেন কিনা সন্দেহ আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে ভেজাল, প্রত্যেকটা মানুষের ভিতরে দোষ গুণ ঘটে রয়েছে। কাজে প্রকৃত মানুষকে যার ইমান, আমল, আখলাক, চরিত্র যার ঠিক আছে, সেই হলো মানুষ, সেই হলো মুসলমান, আর সেই হলো মানুষ। তাহলে এরকম মানুষ কয়টা পাবেন? আপনি কয়টা মানুষ পাবেন? ইমান, আমল, আখলাক, চরিত্র, এই মানুষ কয়টা পাবেন? কখন প্রতি হাজারে 2-4 জন যদি মিলে, প্রতি হাজারে 2-4 জন যদি পান, তারপরে আল্লাহ পাক সৃষ্টি করলো সর্বশ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাকলুকাত। মানুষ সর্বশ্রেষ্ঠ। সেই মানুষ আর এখন সর্বশ্রেষ্ঠ নাই, মানুষ হয়ে গেছে এখন নিকৃষ্ট। মানুষ সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেছে এখন। কাজেই মানুষের ইমানও নাই, আখলাক নাই, চরিত্র নাই, কিছুই নেই মানুষের এখন। কিন্তু তার সঙ্গে পাওয়া যায় না, সঠিক মানুষ পাওয়া খুব কঠিন ব্যাপার। কাজে আল্লাহ পাক ঘোষণা যে করছিল মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষ এখন সর্বশ্রেষ্ঠ নয়, মানুষ এখন নিকৃষ্ট হয়ে গেছে। মানুষ এখন মানুষ সর্ব নিকৃষ্ট।